হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো পটলের দোলমা বা দোরমা, তোমরা যে যা খুশি বলতে পারো। আর এর মধ্যে কি পুর আছে জানতে চাও? পুরটা হলো চিকেনের পুর। অনেকজনে এর মধ্যে চিংড়ি মাছ বা পনির বা ধরো সয়াবিন যা খুশির পুর দিতে পারে। আমি চিকেনের পুর দিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। চলো তাহলে শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, ফার্স্টে পটলগুলো আমি চেঁচে নিচ্ছি খুব ভালো করে। একটু বড় বড় সাইজের পটল নেবে। দেখো, পটলগুলো চেঁচে নিয়েছি, দিয়ে মুখটা খানিকটা কেটে নিয়ে পটলের শাঁসগুলো বার করে রেখে দেবো, সব কটা পটলের। এবার এই শাঁসটা আমি খুব ভালো করে বেটে পেস্ট করে একটা জায়গায় রেখে দেবো। দেখো, আমার সব কটা পটলই প্রায় হয়ে গেছে। এবার মিক্সি জারেতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটা চপার নিয়ে তার মধ্যে কয়েক টুকরো চিকেন, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে চপ করে রাখবো। ওটাও করে রাখলাম একটা সাইডে। এবার ওই পটলগুলো, যে পটলের খোলগুলো, তার মধ্যে খুব ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই নুন মাখানো পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য ওই কড়াইতেই সাদা জিরে ফোড়ন দিয়ে যে চপ করে রাখা ওই পেঁয়াজ, আদা, রসুন, চিকেনটা ছিল সেটা সবটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যে পটল বাটার যে পটলের ভেতরের ছাঁচটা বেটে রাখা যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যেই একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে একদম শুকনো করে নামিয়ে রাখবো। দেখো, সব গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কষিয়ে একদম শুকনো করে নামিয়ে রেখে দেবো। এবার এই পুরটা ওই পটলের ভেতরে খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে নেবো। দেখতে পাচ্ছ আমি পুরো ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। যত ভালো করে পুরটা ভরবে তত ভালো টেস্ট লাগবে পটলটা খেতে। মানে প্রত্যেকটা কামড়েই যে পুরের টেস্টটা পড়বে মুখে, ভালোও লাগবে। দেখো, আমার পুরটা পটলের মধ্যে ভরা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে সাদা জিরে আর একটু নুন দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এবার পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম আগে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেগুলো যা দেয় আর কি, সেগুলো সব দিয়ে দিলাম। অল্প একটু চিনিও দিয়েছিলাম স্বাদের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। ওইগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আর একটু চিকেনের যে পুরটা ছিল সেটাও দিয়ে দিলাম। বেঁচে ছিল তাই দিয়ে দিয়েছি, গ্রেভিটা খেতেও ভালো লাগবে। দেখো, আমার গ্রেভিটা প্রায় কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে আসলে, দেখো জলটা আমার ফুটে গেছে। এবার জলটা ফুটে আসলে অল্প একটু গরম মশলার গুঁড়ো এখনই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে লাস্টেও দিতে পারো, আমি এখনই দিয়ে দিলাম। এখন দিলে কী হবে, পুরো সবকটা পটলের ভেতরে গরম মশলার যে স্বাদটা ঢুকবে। দেখো, এবার আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। পুরো পটলটাই আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটাই কমে এসছে। তোমরা যে যেমন ঝোল চাও সেরকম ফুটাবে। আর কিছুই না, লাস্টে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। হয়ে গেল আমাদের চিকেনের ভুর ভরা পটলের দোরমা।